আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন বিভিন্ন ক্যাম্পাসে ইফতার বিতরণ করতেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ইফতার বিতরণ করতেছে বক্স করে। সুশৃঙ্খলভাবে, যেভাবে অন্যরা খাবার বিতরণ করলে হই হুল্লোড় হয়, মারামারি হয়, চিৎকার হয়, সেটা না। অত্যন্ত সুশৃঙ্খলভাবে হলের স্টুডেন্টরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগণ, ছেলেরাও নিচ্ছেন আলাদাভাবে, মেয়েরাও নিচ্ছেন, দাঁড়িয়ে সারিবদ্ধভাবে তারা ইফতার নিচ্ছেন। ছাত্র শিবির সেটা বিতরণ করতেছে। এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কখনো দেখা যায়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা মন দরকার, বড় মন, কালচার দরকার, সেটা ছাত্র শিবিরের আছে। যারা ইসলামিক চেতনায় উজ্জীবিত, ইসলামিক চেতনা লালন করে, তাদের মধ্যে সেটা আছে। আপনারা জানেন যে গত 15.5 বছর শেখ হাসিনা, লেডি লেন্তুব দর্জি ভারতের এজেন্ট, রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিল। তার সন্ত্রাসী বাহিনী, তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, অনেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, মাস্তানি করে, সন্ত্রাসী করে ইনকাম করেছে। সেই অনেকে করে না, অবৈধ টাকা দিয়েও তো অনেকে দেখি যে মসজিদ করে, মাদ্রাসা দান খয়রাত করে কেউ কেউ, তো বিভিন্ন খাবার বিতরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতার বিতরণ করা, সেই তাদের সে সময়ও আমরা দেখি নাই যে তারা সেটা করেছে। তারা তো অনেকে মুসলমানের সন্তান ছিল, বরং তারা ইফতার পার্টিটাকেই নিষিদ্ধ করেছিল, ইফতার নিষিদ্ধ করে দিয়েছিল। এখন 24-এর অভ্যুত্থানে, 24-এর জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর, সে পালিয়ে যাওয়ার পর, এবছর 2025 সালের রমজান মাস হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এমন একটি সময়, প্রতিটা মুসলমানের মনে আনন্দ সঞ্চয় হয়েছে, আনন্দ, মনে শান্তি, স্বস্তি, সেটা ফিরে এসেছে। তারা মন খুলে কথা বলতেছে, বাক স্বাধীনতা, ইসলামের দাওয়াত দিচ্ছে মানুষের কাছে। রমজানের গান, রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক গান, শিশুদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, গান, ইসলামী সঙ্গীত, গান, বিভিন্ন বয়সের যুবকরা, কিশোররা ইসলামিক গান গাইছে। বুয়েট সুসজ্জিত হয়েছে রমজান উপলক্ষে। বিভিন্ন ক্যাম্পাসে ইফতার, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ইসলামী ছাত্র শিবির ইফতার বিতরণ করতেছে। ইফতার মাহফিল হচ্ছে, রমজান উপলক্ষে আলোচনা হচ্ছে, ইসলামের দাওয়াতের কাজ চলতেছে, রমজানের মাহাত্ম্য সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আলোচনা চলতেছে। অপূর্ব অপূর্ব এই দৃশ্য দেখার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল আল্লাহর কাছে, এবং তারা এখন শুকরিয়া জ্ঞাপন করতেছে এগুলো দেখে। যে এই পরিবেশ আসবে গত বছর, সেটা বোঝা যায়নি। অনেকে দোয়া করেছিল যখন ইফতার মাহফিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা, খরচের নামে বা আইন শৃঙ্খলার অবনতির নামে ইফতার মাহফিলটাই বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। তখন কেউ কেউ দোয়া করেছিলেন যে আল্লাহ তাদেরকে হয়তো শেষ করে দাও, তা না হলে তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে না হলে হেদায়েত দান করো, তা না হলে শেষ করে দাও। আর এই গত গত বছরও রোজায় মানুষ ভাবেনি যে এবছর শেখ হাসিনা বাংলাদেশে থাকবে না, পালিয়ে যাবে, মুক্ত বাংলাদেশ থাকবে, আমাদের বিজয় আসবে, এ ধরনের রমজান মাস পালন করা যাবে। প্রতিটা ক্যাম্পাসে এভাবে সুন্দর কালচার প্র্যাকটিস হবে, ইফতার বিতরণ হবে, রমজানের রমজানের জন্য সুসজ্জিত হবে প্রতিটা প্রতিষ্ঠান। সেটা ভাবতেই পারেনি বাংলাদেশের অনেকে। মহান আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক। আজকে আমাদের 24-এর বিপ্লবের পর বাংলাদেশে যে দৃশ্য দেখতে পারতেছি, এটা
আল্লাহর কাছ থেকে বিশেষ পাওনা। এই কালচারকে এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখার জন্য আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত তৎপর রয়েছে, সক্রিয় রয়েছে, তারা নিষ্ক্রিয় হয়ে যায়নি। ভারতে থেকে, দিল্লিতে থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সেখানেই আশ্রয়ে রয়েছে সেই লেডি লেন্দুবদর্জি, শেখ হাসিনা, অসভ্য নারী, বিকৃত চরিত্রের নারী। এবং বাংলাদেশের প্রতিটা এলাকায় এখন পর্যন্ত আওয়ামী লীগের বীজ রয়েছে, যারা প্রত্যেকটা আওয়ামী লীগ যেন এক একটা ভারতের একজন সোলজার। তারা বাংলাদেশের প্রতিটা এলাকায় এখন পর্যন্ত আওয়ামী লীগের বীজ রয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। অনেক আওয়ামী লীগ এই ধরনের ইসলামিক কালচারকে পছন্দ করতেছে না। যদিও মুসলমানরা, যে আওয়ামী লীগ করে সে তো আসলে মুসলমান থাকতে পারে না। প্রকৃত মুসলমানরা এই কালচারকে, ইসলামিক কালচারকে তারা পছন্দ করেন, উত্তম মনে করেন। আমরা চাই বাংলাদেশে শত শত হাজার হাজার বছর ধরে কিয়ামত পর্যন্ত এভাবে ইসলামিক কালচার প্র্যাকটিস হোক। আমাদের সেটা কামনা। আল্লাহ তাআলা সেটা কবুল করুক। আসসালামু আলাইকুম।